আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে খুব সহজে তোমাদের এ প্লাসটা অর্জন করতে পারবে সে বিষয়ে একটু আলোচনা করব। তোমাদের কাছে বাংলা সাবজেক্টটা অনেক সহজ মনে হয়, কিন্তু তোমাদের কিছু ভুলের কারণে এবং কিছু সঠিক পরামর্শের অভাবে দিন শেষে কিন্তু এই সাবজেক্টে তোমরা এ প্লাসটা মিস করো, যেটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়ায়। সো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু জাস্ট মনোযোগ সহকারে দেখবা, তাহলে হচ্ছে পুরো বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারবে এবং দিন শেষে তোমার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে খুব ইজিলি কিন্তু তোমাদের এই প্লাসটা অর্জন করতে পারবা। দেখো, তোমাদের প্রথমে যে বিষয়টা হচ্ছে যে পার্টটা, সেটা হলো ব্যাকরণ পার্ট। এবং এখানে তোমাদের পরিচ্ছেদ সংখ্যা আছে 1 থেকে 43 পর্যন্ত, অর্থাৎ 43টা পরিচ্ছেদ। শোনা মাত্রই অনেকের মনের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় যে 43টা পরিচ্ছেদ পড়ে আমার হচ্ছে 30টা এমসিকিউ দাগাতে হবে। এটা খুব বড় একটা বিষয়। আসলে এখানে ভয় পেলে চলবে না, হ্যাঁ। এবং ভয় পেয়ে তোমরা কি করো, শুধুমাত্র নোট বা হচ্ছে টেস্ট পেপারে তোমাদের হচ্ছে যে এমসিকিউগুলো থাকে, তোমরা শুধু সেগুলোই হচ্ছে পড়তে থাকো এবং সেখান থেকে তোমরা আসলে 100% কমন পাও না। কারণ মেইন বই থেকে তুমি হচ্ছে 100% সব এমসিকিউ কমন পাবা। এই জন্য তোমাকে প্রথমত কাজ হচ্ছে যে বইয়ে যে 43টা পরিচ্ছেদ আছে, 1 থেকে 43টা যে পরিচ্ছেদ আছে, এই 43টা পরিচ্ছেদকে এ টু জেড মেইন বই থেকে পড়তে হবে। এখানে বিন্দু পরিমাণ ভুল কাজ করা যাবে না। হয়তোবা তোমরা মেসেজটা মানে শেষের দিকে পাচ্ছ, অবশ্য শেষের দিকে পেলেও তোমরা কিন্তু চাইলে হচ্ছে এই 43টা পরিচ্ছেদ হচ্ছে স্বল্প সময়ের ভিতরে কমপ্লিট করতে পারবা। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা পরিচ্ছেদ খুব ছোট ছোট পরিচ্ছেদ। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে স্যার বিভিন্ন জায়গা থেকে তো আমরা বুঝি না, অনেক পরিচ্ছেদ যেগুলো আছে আসলে বুঝতে পারি না। সো এক্ষেত্রে আমি বলবো, তোমাদের যদি ব্যাকরণে কোনো সমস্যা থেকে থাকে, ব্যাকরণ প্লাস হচ্ছে বাংলা প্রথম পত্রে যাদের কবিতায় সমস্যা আছে, কারণ কবিতা অংশ অনেকে বুঝতে পারো না, এই দুইটা বিষয়ে যাদের সমস্যা আছে তারা চাইলে আমার হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচে আছে, সেখানে ভর্তি হতে পারো শেষ সময়। কারণ সেখানে হচ্ছে তোমার ব্যাকরণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পরিচ্ছেদের উপরে ক্লাস নেওয়া হয়েছে এবং হচ্ছে প্রত্যেকটা কবিতা অর্থ সহকারে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হয়েছে। সেই ক্লাসগুলো প্রত্যেকটা হচ্ছে রেকর্ড আকারে গ্রুপে জমা দেওয়া আছে। তো তোমরা যদি চাও এই শেষ সময় ভর্তি হতে, তাহলে এই শেষ সময় ভর্তি হলে অন্তত একটা গোছানো সব কিছু প্যাকেজ পাবা। কারণ হচ্ছে তোমার হচ্ছে 1 থেকে 43 পরিচ্ছেদ পর্যন্ত যতগুলো পরিচ্ছেদ আছে এবং হচ্ছে কবিতা অংশ আছে, সবগুলোই হচ্ছে এই কোর্সের ভিতরে বা বলো বা এই প্রাইভেট ব্যাচের ভিতরে পেয়ে যাবা। তো যারা যারা ভর্তি হতে চাচ্ছ তাদেরকে বলবো, জাস্ট আমার নাম্বার আছে 01709398864, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। তোমরা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো, ঠিক আছে? এখন কথা হলো যে এই 43টা পরিচ্ছেদ যেটা বললাম, ভয় পাওয়া যাবে না। এবং হচ্ছে তুমি যদি দৈনিক চেষ্টা করো, চাইলে 3, 4, 5টা পরিচ্ছেদ পর্যন্ত তুমি কমপ্লিট করতে পারবা। কারণ আমি শুরুতেই বলছিলাম কি, পরিচ্ছেদগুলো খুব ছোট ছোট, ঠিক আছে? সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এবং তুমি মেইন বইটাকেই বেশি ফোকাস দিবা। কখনোই মেইন বইয়ের আগে হচ্ছে নোট বা টেস্ট পেপারে ফোকাস দিবা না। নোট এবং হচ্ছে টেস্ট পেপারে ফোকাস তখনই দিবা যখন হচ্ছে তোমার হচ্ছে মেইন বইটা কমপ্লিট হয়ে যাবে। কারণ মেইন বই থেকে 100% তুমি 30টাই কমন পাবা। এবং একটু যারা পরিশ্রম করে পড়ে তারা কিন্তু দিন শেষে হচ্ছে 30টাই কমন পায়। এরপরে হচ্ছে দেখো, এখানে কিন্তু বড় একটা পার্ট, 70টা মার্ক, হ্যাঁ। এবং তোমাদের সব থেকে বড় যে ভুলটা, যে বাংলা সাবজেক্ট এটা হচ্ছে বানাই লেখা যাবে, ঠিক আছে? এই যে একটা চিন্তা ভাবনা থেকে তোমরা হচ্ছে এই পার্টগুলো পড়ো ঠিকই একবার, কিন্তু আর লেখার চেষ্টা করো না। এবং মনে করো যদি বলি রচনার ক্ষেত্রে, যে কে কে রচনা পড়া তারপর লিখছো যে আমার রচনাটা কত সুন্দর হবে, আমি কতটুকু লিখতে পারি, এটা তোমার হচ্ছে নিজেকে যাচাই করার জন্য বা বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দিছো, হাতে গোনা 2জনও পাওয়া যাবে না। কারণ তোমরা হচ্ছে কঠিন সাবজেক্টগুলোয় মডেল টেস্ট পরীক্ষা দিতে অভ্যস্ত, কিন্তু সহজ সাবজেক্টগুলোয় তোমরা মডেল টেস্ট পরীক্ষা দিতেই চাও না। তো এইখানে দেখো, অনুচ্ছেদ যেটা আছে, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন, রচনা, প্রত্যেকটা জিনিসই বাংলা, ঠিক আছে? এবং এইগুলো আমি বলবো, এগুলোর প্রত্যেকটা সাজেশন আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যে যেখান থেকে খুশি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। প্রত্যেকটা বিষয়ের উপরেই সাজেশন দেওয়া আছে। সো সেই সাজেশনটা ফলো করলে এর বাইরে তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আলাদাভাবে লিখিত পার্টের জন্য আর কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে? তো তোমরা চাইলে সেই সাজেশনটা ফলো করতে পারো। এখন কথা হলো যে এইখানে তোমরা যে ভুলটা করো সেটা নিয়ে আলোচনা করছিলাম, যে তোমরা হচ্ছে মনে করো যে বাংলা পড়া এটা হচ্ছে এমনিতেই বানাই লিখতে পারবো, এই একটা বিষয়। আরেকটা হলো কখনো নিজেকে যাচাই করো না যে আমি কতটুকু সুন্দর করে লিখতে পারি। এই যে একটা বিষয়ের জন্য তোমরা কিন্তু অনেক পিছাই থাকো। তো এক্ষেত্রে তোমাদের সাজেশন থাকবে আমার প্রতি, যে এটা বাংলা হোক বা অন্য কোনো হচ্ছে সহজ সাবজেক্ট হোক,
কোনো সাবজেক্টই সহজ বলে তাকে ফালাই রাখা যাবে না, সেটাকে আমার যাচাই করতে হবে, সেটা আমি কতটুকু ভালো পারি সেটুকু আমার দেখতে হবে। এই জন্য তোমরা যে বিষয়টাই পড়বা প্রত্যেকটা, সেটা অনুচ্ছেদ হোক, সারাংশ সারমর্ম হোক, ভাব সম্প্রসারণ হোক, চিঠিপত্র হোক, প্রতিবেদন হোক বা রচনা হোক, প্রত্যেকটা জিনিসকেই একটু প্রায়োরিটি দিয়ে পড়বা, গুরুত্ব দিয়ে পড়বা এবং মানে পড়ার পরে একবার লেখার চেষ্টা করবা। তাতে করে হবে কি, তোমার লেখাটা কতটুকু ক্লিয়ার হয়, কতটুকু মানসম্পন্ন হয়, সেটা কিন্তু তোমার একবার যাচাই করা হবে, ঠিক আছে। এবং দিন শেষে দেখা যায় কি, এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালো পরিমাণ মার্কস, তাই না, 10 মার্কস করে, এবং রচনায় আছে তোমার হচ্ছে 20টা মার্কস। সো 20টা মার্কস তোমার কি এমনিতেই দিয়ে দেবে শিক্ষক, চোখের দেখা দেখে দিয়ে দেবে? অবশ্যই সেটার ভিতরে কিছু ভালো গুণাগুণ থাকতে হবে, ঠিক আছে। সো সেই ভালো গুণাগুণটা যেন তোমার ভিতরে আসে, সেটা আসবে কোথা থেকে? তুমি যখন পড়বা, সেই পড়া অনুযায়ী তুমি লিখতে পারতেছো কিনা, ঠিক আছে, সেটা যাচাই যখন করবা তখনই হচ্ছে কিন্তু তোমার সেই বিষয়টা চলে আসবে। এবং কীভাবে হচ্ছে রচনা লিখলে ভালো মার্কস পাওয়া যায় এবং বাংলা দ্বিতীয় পত্র কীভাবে লিখলে হচ্ছে বেশি মার্কস পাওয়া যায়, সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি যেটা বলছিলাম সেই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নিবে। তাতে করে হবে কি, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে প্রপারলি একটা ধারণা পেয়ে যাবে। তো তোমাদের আজকে যে মেসেজটুকু দিতে চাচ্ছিলাম সেটা হলো যে এইখানে যে ভুলটা করো, যে শুধু গাইড বা টেস্ট পেপারের যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়ো, বাকিগুলো ধরতে চাও না, কিন্তু এইখানে এই ভুলটা করবে না। শেষ সময় যতটুকু সময় আছে তোমরা হচ্ছে 1 থেকে 43টা পরিচ্ছেদ কমপ্লিট করবা ফুল, কারণ তোমার হচ্ছে এমসিকিউর মার্কসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাংলা দ্বিতীয় পত্রে A+ রাখার জন্য, ঠিক আছে। সো সেই A+টা যদি ধরে রাখতে চাও তাহলে অবশ্যই তোমাদের দৈনিক একটা করবা, টার্গেট নিবা যে আজকে 5টা বা 7টা আমি পরিচ্ছেদ শেষ করব। যাদের পরিচ্ছেদের ভিতরে বিষয়বস্তুগুলো বুঝতে সমস্যা, যেমন সমাস আছে, কারক আছে, তারপরে বিভক্তি আছে, ঠিক আছে, এরকম যে বিভিন্ন টপিকগুলো আছে যেগুলো বুঝতে সমস্যা, সেরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো খুব অল্প সময়ের মধ্যে একটা গোছানো প্রস্তুতি বা বোঝার জন্য সব ক্লাসগুলো যদি একত্রে পেতে চাও তাহলে হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করো। বাকিটা আমার সাথে কথা বললে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি বিস্তারিত ভিডিওতে আর বলতে চাই না। যারা ভর্তি হতে চাও বা তোমার হচ্ছে ক্লাসগুলো পেতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমার সাথে সরাসরি ফোনেও কথা বলতে পারো। তো তোমার প্রথম কাজ হচ্ছে এই 43টা পরিচ্ছেদ নিজের ভিতরে আয়ত্তে নিয়ে আসা, এবং সেটা চাইলে এই 1 মাসে সম্ভব, ঠিক আছে। 1 মাসে সম্ভব যদি তুমি একটু ডেডিকেশন সহকারে তুমি হচ্ছে পড়াশোনাটা করো। তো এটা হচ্ছে তোমার প্রত্যেকদিন টার্গেট নিতে হবে 5টা 7টা এভাবে পড়ে ফেলবা, কারণ প্রত্যেকটা পরিচ্ছেদ ছোট। এরপর পাশাপাশি তোমার হচ্ছে এটাকে অবহেলা করার কোনো জায়গা নেই, কারণ এখানে প্রচুর পরিমাণে হচ্ছে মার্কস, এবং প্রত্যেকটা পড়ার সাথে সাথে একটু লেখার অভ্যাস করবা, ঠিক আছে। এবং হচ্ছে বেশি বেশি একটু হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। মডেল টেস্ট পরীক্ষাগুলো দিলে হবে কি, তোমার নিজেকে যাচাই করা হবে এবং পরীক্ষা তোমার লেখাটা কতটুকু গুণগত বা মানসম্পন্ন লেখা হয় তো সেটা তুমি যাচাই করতে পারবা, ঠিক আছে। এজন্য অবশ্যই এই কাজটা করবা। আর এইটার সাজেশনও তো আমি বললাম দিয়ে দিব। তো এই জিনিসটুকু একটু মাথায় রেখে জাস্ট তুমি যদি এগিয়ে যাও তাহলে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু A+ তোমাদের মিস হওয়ার মতো না, ঠিক আছে। কারণ অনুচ্ছেদ খুব সহজ বিষয়, সারাংশ সারমর্ম খুব ছোট ছোট, তারপর ভাব সম্প্রসারণ বেশি বড় না, চিঠিপত্র প্রতিবেদন এগুলো নিজের মতো করেও লেখা যায়, রচনাটা জাস্ট একটু পড়লেই হয়। তো এখানে কিন্তু বেশি তোমাদের আহামরি সময় দেওয়ার দরকার নাই, কিন্তু হ্যাঁ ফালাই রাখা যাবে না, এটাকে পড়তে হবে, একবার লিখতে হবে, নিজেকে একটু যাচাই করতে হবে, মাঝে মাঝে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে নিজেকে, তোমার হচ্ছে যাচাই করার জন্য কতটুকু ইমপ্রুভ হয়েছে সেটা দেখার জন্য, ঠিক আছে। তো তোমরা যতটুকু সময় পেয়েছো, যারা এখন থেকে আমার ভিডিওটা দেখতেছো, যে সময় দেখো না কেন সে সময় থেকেও যদি কাজে খাটাও, জাস্ট টার্গেট নিয়ে যে না আমারে ভাইয়া বলছে এখানে 5টা পড়তে, আমি দৈনিক 7টা পড়তে পারি, 10টা পড়তে পারি, 10টা পড়ে ফেলবো একদিনে, টার্গেট নিয়ে। কারণ একদিনে তো আমাদের একদিন বন্ধ থাকলে পরীক্ষা আমরা একটা বইও কমপ্লিট করি, সো এখানে আমি টার্গেট নিয়ে কেন পড়তে পারবো না, ঠিক আছে। অবশ্যই একটু নিজেকে প্রেশার দিয়ে টার্গেট রেখে নিজের স্বপ্নটাকে চোখের সামনে এনে তারপর হচ্ছে পড়াশোনাটা শুরু করে দাও, এবং ভুলগুলো করো না, ঠিক আছে। কারণ সময় গেলে কিন্তু সাধন হবে না, হ্যাঁ। তো তুমি যদি ভুল করে ফেলো সেই ভুলটাকে তুমি হচ্ছে রিকভার করার জন্য বা ফিরে আনার জন্য আর কিন্তু কোনো সুযোগ পাবে না, ঠিক আছে। যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।